মোর মাইয়ে এই প্রথম কাঠের ঘর দেখছে হেইয়ার পর মোরা যদি নতুন অতিথি হইয়ে যাই একবার তেহেল মজাদার খাওনা আছি কি কন আপনারা আসসালামু আলাইকুম। আপনারা সকলটা কেমন আছেন? মুই আল্লাহর রহমতে ভালো আছি। মুই আসলে জানতাম না যে মোর ঢাকা দোহারে যাওয়া লাগবে। মোর ভাই ওর যাওয়ার কথা ছিল, হেইয়ার পর ও রাইতে 8টা বাজে শুরু করছে তুই একটু চল, কারণ মোর তো এখন মাও নাই বাপও নাই, এখন ওর দায়িত্ব তো সব মোরই নিতে হইতাছে, কি আর হরমু কন তো আপনারা। হেইয়ার পর তো মুই রাত 8টা বাজে মোর স্বামী এই অফিসে, হেইয়ার পর দুইটা টিকিট কার্ডটা দিয়ে লইছে। মুই তো এই যে প্রহরে বইয়া রয়েছে, বাসের কোনো খবর বার্তা কিছুই নাই। হেইয়ার পর মুই আর হরমুখে এই দেখেন এখানে ওই যে ফরিদপুরে যে টাইম দেয় খাবারের জন্য, তো ওখানে 20 মিনিট টাইম দিয়েছে। মোরা তো নামমু কি বেমালা বৃষ্টি আর বৃষ্টি, এই বৃষ্টি লেগে মানে নামছি কোনো মতো নাইমা, খালি মোর মাইয়ের লেগে কলা লইই মোরা আবার বাসে উঠছি। আর বাসে তো কোনো লাইট লুট ওরকম জ্বালানো নাই, ওই একটু নিবি নিবি লাইট জলে বাতি হেই দিয়ে একটু ক্যামেরা ধরতে পারছি। আর হলো বাইরে তো বেমালা বৃষ্টি হইতাছে। এরপর আর হরমুখী মোর মাইয়ে হিন্দা মামা মামা ডাকতেছে, মুই আর মোর মাইয়ে আর মোর ভাই 3 মিলেই গেছি। মগো আত্মীয় স্বজন ওরকম জানাইতে পারি নাই, অবশ্য তারা এখন জানছে পর্বে সবাই কম বেশি রাগ হয়েছে, কি আর হরমুখন। মুই আসলে এরকম প্রস্তুতি নিয়ে যাওয়ার আশায় ছিলাম না। আশা ছিল মোর একটু ভাই বিয়ার শ্বশুর বাড়ির মানে আত্মীয় স্বজনের কাছে যামো, মোরা বেমালা মানুলেই যামো, কিন্তু মোর নাই মা নাই বাপ নাই, হরমুখী কন। মগো এর ধাক্কা খাওয়া লাগে একটা, ওর ধাক্কা খাওয়া লাগে একটা, এই হইলো মগো জীবন যাইতেছে। জীবনের যেগুলো মোরা সহ্য না করতে পারতাছি এগুলো এখন মগর উপরে যাইতেছে ডবল, কিছু করার নাই, কারণ সবকিছু মানাইয়ে নিতেই হইবে, এই হইলো বর্তমানের দুনিয়া। যাই হোক, মোর ভাই হেয়ার পর বৃষ্টিতে ভিজতে ভিজতে রুডি লই এসে, ওই যে পাও রুডি হেয়ে মোরা 2 ভাই বোনে খাইছে। আর এই ভাইওরা হেরা সিরামিরা খাইতেছে, মগ হাজে মোরা খাই নাই, মানে তা খাই না কোনো সময়। হেয়ার পর মোরা তো এই যে বইয়ে রয়েছি, মুই আর মোর মাইয়ে লইছি 1 সিট, পুরো 2 সিটে 2 মাই জি লইছি রাইতে বেলা, তো এখন রাত প্রায় 1টা বাজে। এরপর মোরা তো যাইতেই আছি। রাত্রেবেলা ভীষণ ভয় লাগছে, বিশেষ কারণ ওই দোহারে নামার পরে নাকি ডাকাত ধরে। আল্লাহর রহমত, আল্লাহর হুকুমে কোনো কিছু বিপদ আপদ হয় নাই। যাই হোক, দেখতে দেখতে চলে এলাম মোর ভাইয়ের শ্বশুর বাড়ি। তারা ভালোই বেমেলা করছে, বড় নদীর পাঙ্গাস, কই মাছ ভাজি, গরু গোস, মুরগি, বিভিন্ন আইটেম ছিল, তার সাথে নাস্তাও ছিল। বেমালা নাস্তা দিচ্ছে, কিন্তু অত রাত্রে 2:30 বাজে 3টা বাজে, তো ওই রাইতে আর খাইতে ইচ্ছা করে না। তার সাথে বিভিন্ন ধরনের পিঠাও ছিল, মোরা আর অত রাত্রে কিছুই ভালো লাগে নাই। তো জাস্ট অল্প কটা ভাত খাইছে, এই যে নাস্তা পানি যা দিছে তাই রইয়া গেছে, হেইয়া মোরা আর খাই নাই। আর এই যে মাছগুলা কিন্তু বেমালা বড় বড়। হেইয়ার পর এই যে সিটা রুটি বলে হেইয়া ওদেরছে মগো, কিন্তু মোরা আসলে এত রাত্রে কিছুই খাওয়ার ইচ্ছা জাগে নাই, আর খাই নাই। এরপরে এই যে তাগো ঘর, মানে এগুলো প্রথম ঘর, মানে দরজা দিয়ে উঠে প্রথম ঘর, হ্যাগো খন্ড খন্ড ঘর। মগো যেমন একত্রে ঘর, হ্যাগো আবার একত্রে না, মানে একটা রুম আবার পাশে আবার আরেকটা রুম, উড়ান বাইয়ে যাইতে হবে। এই হলো দোহারের কাহিনী।